সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। এসকে জেইড শোলপাড়া প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট 2026 পাওয়ার্ড বাই দেওয়ান মডেল জেনারেল হাসপাতাল। চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন। নিঃসন্দেহে জাজিরা ইউনাইটেড 11 ভার্সেস নড়িয়া ভিক্টোরিয়ান্সের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। তবে ইতিমধ্যেই কিন্তু ঘোষণা এসেছে মালয়েশিয়া থেকে সাব্বির। তিনি ঘোষণা করছেন যে যিনি 5টা উইকেট তুলে নিতে পারবে তার হাতে 1000 টাকা তুলে দেওয়া হবে। এবং জাজিরা ইউনাইটেড 11 দলের ফাস্ট বোলার মোহাম্মদ আলী তিনি 5টা উইকেট তুলে নেন এবং তার হাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই 1000 টাকা তুলে দিচ্ছেন শোলপাড়া ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব শাহজাহান সর্দার। মোহাম্মদ আলী শরীয়তপুরের অন্যতম একজন ফাস্ট বোলার, চমৎকার খেলে থাকেন। একটু যেতে চাই আলীর কাছে। আলী, এই যে দেখো একটা টুর্নামেন্ট, যারা বিদেশের মাটিতে অবস্থান করছে, যারা বিদেশে এই মুহূর্তে কাজ করছে, তারা ঘোষণা করছে যে যারা 5টা উইকেট লুফে নিতে পারবে তাদেরকে 1000 টাকা পুরস্কৃত করবে। এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? আসলে যারা বিদেশে থাকে, বিদেশ থেকে যারা দেশে প্রতিটা খেলায় যারা সাব্বিরকে একটা ঘোষণা দিয়েছে, দেওয়া তো হয়তো বা খেলায় একটা হ্যাঁ পাশে এছাড়া আমাদের তিনিও বাহির থেকে খেলা চালাইতেছে, দুরন্ত ফাইটার্স করতেছে। এখন শরীয়তপুরে মোটামুটি একটা দল বলেন তার দুরন্ত ফাইটার্স, আরেকটা দল আছে যে ক্রিকেটার শরীয়তপুর, সেটাও চালাইতেছে কিন্তু বাহির থেকে। আলামিন ভাই চালাইতেছে, উনি বাইরে থেকে চালাইতেছে। আসলে বিদেশি থেকে ধন্যবাদ না দিয়ে শরীয়তপুর দুরন্ত ফাইটার, শরীয়তপুর এই দুটো দল তারা ভালো করছে। তরিকুল ইসলাম বিলয়ের কথা, তরিকুল ইসলাম বিলয় মানেই তো আমাদের বাংলাদেশের ট্যাকটিনের জগতে অন্যতম একটা গর্ব, শরীয়তপুরের গর্ব। এই বিষয়ে আসলে তরিকুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। মানে 1-1.5 বছর আগে শরীয়তপুরে এরকম ক্রিকেট ছিল, উনি আইসা হয়তো বা ক্রিকেটটাকে আবার একটা নতুন জোয়ারে বাসাইতেছে। তার দেখা দেখি কিন্তু আলামিন ভাই আসছে বা এখন অনেকে আসতেছে। সর্বোপরি যদি বলি যে শোলপাড়া প্রিমিয়ার লিগ তোমার কাছে কেমন লাগলো, এনজয় করলে কেমন? আলহামদুলিল্লাহ, শোলপাড়া টুর্নামেন্টে আমি আরো আগে একবার খেলে গেছি, দ্বিতীয়বার আসলাম। আসলে ভালো লাগতেছে, তবে বৃষ্টিটা না হইলে মনে হয় যে খেলাটা একটু ভালো হইতো। এই যে ম্যাচটা হেরে গেল, আসলে ম্যাচটা হেরে গেছি। আমাদের প্রথম সারির ব্যাটসম্যানটা বাউন্ডারি খেলতে যায়, হয়তো বা আমরা পিছিয়ে গেছি। সিঙ্গেলে খেললাম মোটামুটি, হয়তো তাহলে দেখছি আগে যেত। ব্যাটসম্যান কিছু বলার নাই। আসলে মূলত সমস্যা যেটা হয়তো বা বৃষ্টির কারণে স্লো ছিল, যার কারণে ব্যাটসম্যান এরকম খেলতে পারে না। আমাদের ব্যাটসম্যান একটু বেশি স্লো খেলা গেছে। ভবিষ্যতের জন্য